ওই শেখ মুজিবুর রহমান উনার বলে আরো 3 বছর মেয়াদ রয়ে গেছে। তো উনার মেয়াদি যদি 3 বছর থাকে তাহলে প্রধানমন্ত্রী উনি স্ট্রিট কার্ড আছে। তো উনি যদি স্ট্রিট কার্ড থাকে তাহলে তা জাতীয় নির্বাচন আপনি কি নির্বাচন দিতেছেন? তো 3 বছর তো মেয়াদ ওই দিক দিয়ে উনি স্ট্রিট কার্ড রয়ে গেছে এখনো। জাতীয় নির্বাচনের বিষয় হলো আগামীতে ফেব্রুয়ারি কত তারিখে দিচ্ছে এটা আমাদের জানা, আমরা মূর্খ মানুষ যে দিছে যে এখন কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেছে ঢাকা শহরে, এটা কি ভার্সিটির ডাকসু না কি কয়। এখন এই ডাকসু নির্বাচনের মধ্যে দেখলাম সব সিট নিয়ে গেল এই জামাত শিবিরে। সব সিট যে জামাত শিবিরে নিয়ে গেল তে ওইখানে আর অন্য দল কি 2-4টা 5টা 10টাও ছিল না, সব কি জামাত শিবিরে এত সাধনার বল তার আর 12 বছর 24 বছর 20 বছর রাজনীতি করে সাধনার বলে 10টা লোককে বাইশ করা যায় না। আর 3 দিনে তারা এত সাধনার বল যে সব লোক সব তার পক্ষে গেছে, সব সিট তারা নিয়ে গেছে গা। তো এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করি তাহলে আগামী জাতীয় নির্বাচনে কি হবে সেই বিষয়টা এখন আমি কি বলবো, বাসায় তো প্রকাশ করার মতো না। আমার মনে কয় যে ডাকসুটা তো হয়তো কিছুটা ভাবা গেছে বা দেখছে নীলকেটের মতো জায়গায় যদি ব্যালট পেপার তৈরি করা হয় তাহলে আগামীতে জাতীয় নির্বাচনটা কি হবে এটা কি আর বোঝার বাকি আমি না, শুধু আমার সে নির্বাচন যারা আছে হ্যাঁ বোধহয় বোঝার বাকি নাই যে নির্বাচনটা কি হবে। তারপরে আমরা আরেকটা জিনিস জানি যে নির্বাচন দেয় নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার। তো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক কিন্তু বাংলাদেশে নাই এখনো। তত্ত্বাবধায়ক তুমি এটি বুঝি নিরপেক্ষ সরকার কিন্তু নাই, একজন পক্ষের সরকার উনি। তো নিরপেক্ষ সরকার আইলে আমরা বারবার দেখছি যেটা দেয় আর কি। তো উনি তো একজন পক্ষের সরকার, উনি কী করে নির্বাচন? ওনার নির্বাচন তো প্রথমে এক অবস্থায় আপনি হয়তো কি ইয়া করেন আমি জানি না, ওনার নির্বাচন প্রথমে বৈধই হবে না। ওনার যে বৈধতা, উনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তো বৈধতা নাই, যে মানে প্রধানমন্ত্রী আছে উনারই তো। আপনাকে আমাকে প্রশ্ন করলেন, কী প্রশ্ন করলেন? প্রধানমন্ত্রী তো বৈধতা নাই, তাহলে আপনি যে আগামী নির্বাচনের কথা আপনি আমাকে বললেন, আপনি কী করে বললেন কিসের নির্বাচন হবে? এটা প্রধানমন্ত্রীর কি বৈধতা আছে? নাই। এখন আরেকটা বিষয় জানি, এটা কতটুকু সত্য আমি জানি না, রোডে গাড়ি আনা সেখানে মানুষ আলোচনা করে যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন এই আওয়ামী লীগের ওই শেখ মুজিবুর রহমান উনার বলে আরও 3 বছর মেয়াদ রয়ে গেছে। মানে 5 বছর থাকে নাকি, তো 5 বছরের মধ্যে 7 বছর সময় চলে গেছে। আর এদের 13 মাস, 13 সাথে কয় মাস 19 বা 19, তাহলে আরও 3 বছর উনার মেয়াদি রয়ে গেল। তো উনার মেয়াদি যদি 3 বছর থাকে তাহলে প্রধানমন্ত্রী উনি স্ট্রিট কার্ড আছে। তো উনি যদি স্ট্রিট কার্ড থাকে তাহলে তা জাতীয় নির্বাচন আপনি এটা কি নির্বাচন দিতেছেন? তো 3 বছর তো মেয়াদ ওই দিক দিয়ে উনি স্ট্রিট কার্ড রয়ে গেছে এখনো। আপনি এখন আবার নতুন করে কি নির্বাচন দিতে? সরকারের উনিশসবের তো বৈধতা নাই। আপনি আমি যদি ঘরের মালিক হই, স্ট্রিট কার্ড আমার নামে দলিল আছে, আরও আছে, সিরে আছে, তখন আমি মালিক। আপনাদের ধাক্কা দিয়ে আমি গোটার মধ্যে বয়ে ফেললাম, হয়তো বয়ে ফেললাম, শক্তি আছে, আসলে কে গোটা আমার? আসলে এটাকে বৈধতা করে এটি আমার? আসলে এটা বৈধতা না। এমনি বইয়া ভরছি, হয়তো আমার শক্তি আছে, আমি পয়সা ভরছি, আসলে তো বইয়ের বৈধতা না এটা। তো বৈধতা যেহেতু না, আমি যদি কই যে এই মহল্লা আমি পরিচালনা করবো, একজনে যদি কয় বাইরে তোমার কি বৈধতা আছে, তুমি তো বইসই আনো, তুমি কি আর পরিচালনা করবা? তোমার বৈধতা নেই, বিষয়টা কিন্তু এটাই স্বাভাবিক। তাহলে এখন উনি এই জাতীয় নির্বাচন দিবে, জাতীয় নির্বাচন যে ডাকসু যে নির্বাচনটা হয়েছে বুঝছেন, এটা তো দেখা গেছে। আমার মনে কয় এটা দেখাও যাইতো না, জাতীয় নির্বাচনটা ওইটা দেখাও যাবে না। ওইটা এরকম একটা হবে, চৌকের পলকে বিজলি না, আকাশে বিজলির পলকে নিয়ে যাবে, ওইটা বিজলির পলকে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমরা এই ডাক ডোল পিড়াই আমাদেরকে সুন্দরভাবে দিবে, সেটা হইল একটা, আমি বলবো এটা একটা কুমন্ত্রণা। আপনারা কেউ কুমন্ত্রণায় পারবেন না, আমাদেরকে কুমন্ত্রণায় পারবেন না। আমরা একটা ভালো চাই, আমরা সত্য চাই, আমরা সুপথ চাই, আমরা কুমন্ত্রণা আর চাই না। কারণ আমরা দেখতেছি 13 মাস হয়েছে, 13 মাস কি আমরা বাঙালি না? হ্যাঁ, হয়তো বা যদি আপনি কোনো 19-20 করেন বা আপনার পাপে গিয়ে আপনার নৌকাটা বোঝাই হয়ে যায়, আপনি এক পর্যায়ে দেশ ছেড়ে চলে যাবেন। আমরা কোথায় যাবো? আমরা যাবো কোথায়? আমার যেখানে বাড়ি আছে, ঘর আছে, আমি এগুলো পেলে কোথায় যাব? আপনি চলে গেলেন, আমি যাবো কোথায়? আমার থাকতে হবে। তো কাজেই আপনি যা করবেন তাই যদি আমরা একবারে দলিল মোতাবেক মেনে নেই, আপনার কি দলিল আছে? আপনি যে আমাদেরকে দলিল মোতাবেক দিতে চাচ্ছেন, সরকার ইন্দ্রসবের তো দলিল নেই, তাহলে আপনি আমাদেরকে কি দলিল মোতাবেক দিবেন?